দেখলেন তার জাতি তারকার পূজা করে। কার পূজা করে? তারকার পূজা করে। তো তিনি দেখলেন যে তারকা কি মালিক হতে পারে কিনা, তারকা কি তারকার ইবাদত আমি করতে পারি কিনা। তিনি তারকার দিকে তাকালেন, খুব ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন তারকা রাত্রেবেলায় উদিত হয়, আবার সকালবেলায় অস্ত চলে যায়। তো তিনি বললেন আমি তারকার ইবাদত করি না, করব না, কারণ তারকা উদা হয়ে যায়, নাই হয়ে যায়, যে নাই হয়ে যায় তার ইবাদত আমি করব না। এরপর তিনি দেখলেন পূর্ণিমার চাঁদ, আকাশ আলো করে, দুনিয়া আলোকিত করে পূর্ণিমার চাঁদ উদিত হল। এগুলো কোরআনের আয়াত। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। যখন চাঁদ দেখলেন তিনি বললেন যদি রব হয় তাহলে এটাই হইতে পারে। ফালাম্মা আফালা, যখন চাঁদ অস্ত গেল, এখন আর চাঁদ নাই, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি চাঁদের ইবাদত করব না, কারণ চাঁদ এক সময় দৃশ্যমান হয় আর এক সময় অদৃশ্য হয়ে যায়। এরপর তিনি লক্ষ্য করলেন আকাশে সূর্য, তার এলাকার কিছু লোক, দেশের কিছু লোক সূর্যের পূজা। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। তিনি বললেন যদি ইবাদত করতে হয় সূর্যের করা যেতে পারে, কারণ এটা আসমানের যত নক্ষত্র আছে সবচেয়ে বড়। فلما أفلت, যখন সূর্য ডুবে গেল, তখন তিনি বললেন আমি কোন তারকারাজি, আসমানের কোন সূর্য, কোন চাঁদ কারো ইবাদত করি না, আমি তো একমাত্র কার ইবাদত করব। তখন তিনি ঘোষণা করলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে আল্লাহ অভিমুখী করলাম এবং সমস্ত দিক থেকে আমার চেহারাকে ফিরিয়ে নিলাম, একদিকে ফিরাবো, সেই দিক কোন দিক? আল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই, আমি আল্লাহর সাথে কাউকে আর শরীক করব না। আমার মাবুদ, আমার মালিক একজন, তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিবলা এটা হলো চেহারাকে সেই অভিমুখী করা হয়, এই জন্য এটাকে কিবলা বলা হয়। তো মুসলমানদের কিবলা সর্বপ্রথম কোনটা ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ছিলেন তখন বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। কি কিবলা ছিল? বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সালাত আদায় করতেন, বাইতুল্লাহ সামনে থাকে, বাইতুল মুকাদ্দাসের দিকেও চেহারা থাকে। আপনারা কাবা ঘরে যার নামাজ আদায় করেছেন, কাবা ঘরকে কেন্দ্র করে চতুর্দিকে কাতার হয়। আমরা যেমন সোজা কাতার করি, কাবা ঘরের চতুর্পাশে কাতারটা গোল হয়। কেমন হয়? জোরে বলেন। গোল হয়, মানুষ গোল হয়ে নামাজ আদায় করে। প্রথম কাতারটা ছোট্ট, এর কাতারের পরে কাতারটা আরো বড়, এর পরের কাতারগুলো একটু একটু বড় হতে হতে সারা বিশ্বে মানুষ যে যেদিকে আছে, তার দেশ থেকে বাইতুল্লাহ যেদিকে, সে সেদিকে ফিরে নামাজ পড়ে। আমরা পশ্চিম দিকে ফিরি কেন নামাজ পড়ি? আমাদের দেশ থেকে বাইতুল্লাহ কোন দিকে? পৃথিবীর যে দেশগুলো বাইতুল্লাহ থেকে পশ্চিম দিকে, তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। পৃথিবীর যেই দেশগুলো বাইতুল্লাহ থেকে দক্ষিণ দিকে, তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। পৃথিবীর যেই দেশগুলো বাইতুল্লাহ থেকে উত্তর দিকে, তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় থাকতে এমন ভাবে নামাজ আদায় করতেন যে বাইতুল্লাহ সামনে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকেও ফিরে নামাজ পড়ছেন। দুটোটাকে একসাথে কিবলা বানায় নামাজ পড়া সম্ভব। কিন্তু যখন আল্লাহ রাসূল হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন,
এখন সমস্যা দেখা দিল, বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে আর বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে। তো মদিনা থেকে দক্ষিণ দিকে যদি ফিরে বাইতুল্লাহর দিকে, বাইতুল মুকাদ্দাস পিছনে পড়ে যায়। আর যদি উত্তর দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, তাহলে বাইতুল্লাহ পিছনে পড়ে যায়। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, বাইতুল মুকাদ্দাসকে আপাতত কিবলা বানিয়ে আপনি নামাজ আদায় করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহকে পিছনে দিয়ে আল্লাহ তাআলার হুকুমে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে 16 মাস নামাজ আদায় করলেন। কোন কোন বর্ণনায় 17 মাসের কথা আছে, 16 কিংবা 17 মাস। আমাদের একজন উস্তাদ এখনো জীবিত আছেন, হযরত মাওলানা শেখ আহমদ সাহেব দামাত বরকাতুহু, তিনি বলতেন যে এর প্রকৃত হিসাব ইতিহাস ঘাটাঘাটি করে দেখা যায় যে মোট 16 মাস 4 দিন। কত মাস কয়দিন? 16 মাস 4 দিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন আল্লাহ রাসূল। তো এই সময়টা রাসূলুল্লাহ বড় পেরেশান ছিলেন। তিনি বারবার আকাশের দিকে তাকাতেন, কি অপেক্ষায়? যে আল্লাহ, আমার পিতা হযরত ইব্রাহিম জাতির পিতা, আমার জন্ম বাইতুল্লাহ, আল্লাহ বাইতুল্লাহকে আমাদের কিবলা আবার ফিরে দেন। আসমানের দিকে তাকাইতেন আর দোয়া করতেন। এই যে আমার সামনে সূরা বাকারা আয়াত নম্বর 144, আল্লাহ তাআলা বলছেন, قد نرى تقلب وجهك في السماء। ও নবীজি, আপনি বারবার আকাশের দিকে তাকিয়ে ওহী আসার অপেক্ষায় থাকেন। আমি কিন্তু এটা দেখি, এটা আমার সামনে আছে, বিষয়টা আমি জানি। আপনি বারবার আকাশের দিকে কেন তাকান? কি অপেক্ষায় আপনি আছেন? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। একটু অপেক্ষা করেন, আপনি যেই কিবলা চাচ্ছেন সেটা আমি আপনাকে দিব, একটু অপেক্ষা করেন। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, অপেক্ষা করতে বলছেন। অপেক্ষা করতে করতে 16 মাস চলে যায়। কত মাস? যখন কিবলা পরিবর্তনের বিধান আসবে, এখনো আসে নাই, এর আগে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করলেন। সেটা সূরাতুল বাকারার আয়াত নম্বর 142। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। আল্লাহ ভবিষ্যৎবাণী করলেন, নবীজি, কিছুদিন পরে কিবলা পরিবর্তন হবে। কিবলা পরিবর্তনের বিধান আসার পরে কিবলা পরিবর্তনের বিপক্ষে অবস্থান নেবে কিছু বেকুব, নির্বোধ, কিছু বোকা। এরা কিবলা পরিবর্তন হয়েছে আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুমের বিপক্ষে অবস্থান নেবে। এটা আল্লাহ তাআলা কি করলেন? ভবিষ্যৎবাণী করলেন। এখনো কিবলা পরিবর্তন হয়নি, হওয়ার আগেই আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করলেন যে আমি যখন কিবলা পরিবর্তন করব, কিছু লোক আপনার বিপক্ষে যাবে, কিছু লোক প্রশ্ন উত্থাপন করবে, কিছু লোক এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করবে, এটা নিয়ে গুজব ছড়াবে, এটা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। মনে রাখবেন, এরা বেকুব, এরা বোকা, এরা নির্বোধ। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম, তারা বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, তারা বলবে যে এই মুসলমানরা এতদিন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইছিল, এখন কোন জিনিসে ওদেরকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে বাইতুল্লাহর দিকে ফিরে দিল? বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়ে কেন তারা বাইতুল্লাহকে কিবলা বানাচ্ছে? তারা বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়ায় যে মুসলমানদের কোনো ঠিক ঠিকানা নাই। আজকে একদিকে নামাজ পড়ে, আরেকদিন আরেক দিকে নামাজ পড়ে, আবার কবে কোন দিকে নামাজ পড়ে। এতদিন পরশু উত্তর দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে মদিনা, উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস। এখন বাইতুল্লাহ কিবলা হয়েছে, তারা দক্ষিণ দিকে পড়ছে। আবার কয়েকদিন পরে দেখবা পূর্ব দিকে পড়ে, আবার কয়েকদিন পরে দেখবা পশ্চিম দিকে পড়ে। এদের কোনো ঠিক ঠিকানা নাই, এদের বিশ্বাস নাই। নবীজির ব্যাপারে, মুসলমান
পরিবর্তনের ব্যাপারে, কেবলা পরিবর্তনের ব্যাপারে এরা বিভ্রান্তি ছড়াবে, এটা আল্লাহ আগে বলে দিয়েছেন। ঠিক 16 মাস 4 দিন যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বিধান দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওগো নবীজি, এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আপনি নামাজ আদায় করেছেন, এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করুন। 3 বার এই আয়াতটা আসছে। কয়বার আসছে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। 3 বার আসছে আয়াতটা। এখন বাইতুল্লাহর দিকে ফিরে। হাদিসে আছে আল্লাহ রাসূল আসরের নামাজ আদায় করছিলেন বাইতুল্লাহ, বলুন মসজিদে নববীতে। কিসের নামাজ? জোরে বলেন। আসরের নামাজ আদায় করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 রাকাত নামাজের 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কয় রাকাত নামাজের কয় রাকাত পড়লেন? 4 রাকাতের 2 রাকাত। এমন সময় এই আয়াতটা নামাজের মধ্যেই নাযিল হলো। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে তিনি ঘুরে গেলেন বাইতুল্লাহর দিকে। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ার পর বাকি 3 রাকাতের জন্য রাসূলুল্লাহ যখন বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন, সাহাবারা বুঝে ফেললেন। কারণ সাহাবারা আগে থেকে আশ করছিলেন যে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনি বারবার আকাশের দিকে কেন তাকান? আমি জানি আপনার চাহিদা যে কেবলা, সেই কেবলা আমি দিয়ে দিব, একটু অপেক্ষা করুন। এই বিষয়গুলো সাহাবারা জানতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়ে বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন, সাহাবারাও বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। এটা আসরের নামাজ। কোন নামাজ? মদিনায় মসজিদে নববী ছাড়াও আরো কয়েকটা মসজিদ ছিল বিভিন্ন মহল্লায়। আরো কয়েকটা কি ছিল? মসজিদ ছিল। একজন সাহাবী আসরের নামাজ রাসূলুল্লাহর পিছনে পড়ে তিনি বনু সালামা গোত্রের দিকে যাচ্ছেন। সেখানে একটা মসজিদে সাহাবীদের তখন আসরের জামাত চলছিল। তারা বাইতুল্লাহর দিকে নয়, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন। তারা কখনো জানেন না যে বাইতুল্লাহর দিকে কিবলা পরিবর্তন হয়েছে। তো এই সাহাবী মসজিদে নববী থেকে নামাজ পড়ে যখন ওখানে গিয়ে দেখলেন যে এরাও নামাজ পড়ছে কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকে, তখন তিনি মসজিদের বাহির থেকে চিৎকার করে বললেন, শুনে রাখো, আমি সাক্ষ্য দিচ্ছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে মসজিদে নববীতে এখন এইমাত্র আসরের নামাজ পড়ে আসলাম। আসরের নামাজের মধ্যেই আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের বিধান দিয়েছেন। রাসূলুল্লাহর পিছনে আমি বাইতুল্লাহর দিকে নামাজ পড়ে আসছি, তোমাদেরকে বলছি তোমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ো। সেই সময় তৎক্ষণাৎ সেই মসজিদের ইমাম সাহেব যখন বাহির থেকে আওয়াজ শুনলেন, তিনিও বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়ে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। তার পিছনের মুসল্লিরাও বাইতুল্লাহর দিকে ঘুরে গেল। ওই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন। কি নাম? কিবলাতাইন। যারা মদিনা শরীফে যান তারা 4টা জায়গায় তারা জিয়ারা করেন। জিয়ারা মানে পরিদর্শন করা, ঘুরে দেখা। কয়টা জায়গা? 4টা জায়গা। একটা হলো মসজিদে কুবা, একটা হলো মসজিদে কিবলাতাইন, আরেকটা হলো উহুদ পাহাড়, আরেকটা হলো খন্দকের ময়দান। কয়টা জায়গা জিয়ারত করেন? 4টা জায়গা। উহুদ পাহাড়, মসজিদে কুবা আর মসজিদে কিবলাতাইন। কিবলাতাইনের মধ্যে মসজিদে কিবলাতাইনের মধ্যে এখন দুটো দিকে কি আছে? কিবলার চিহ্ন আছে। অর্থাৎ একটা সময় এই দিকে কিবলা বানায় সাহাবারা এই মসজিদে নামাজ পড়েছিলেন। পরবর্তীতে যখন 2 রাকাত পড়ার পর বাহির থেকে ঘোষণা আসলো, আয়াত শুনায়া দেওয়া হলো, তখন সাথে সাথে সাহাবীরা ওই দিক থেকে ফিরে কিবলা বাইতুল্লাহকে কিবলা বানাইয়া বাকি 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই মসজিদটার নাম কি? কি নাম? মসজিদে কিবলাতাইন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
খুব ভালো করে মনে রাখবেন, কোরআনে কারীমের কিছু বিধান আছে নাসিখ, কিছু বিধান আছে মানসুখ, কিছু বিধান আছে যেটা প্রথমে বলবৎ ছিল, পরবর্তীতে রহিত হয়ে গেছে, অন্য বিধান আসছে। অনেক বিধান আছে। যেমন একটা দৃষ্টান্ত দেখুন, প্রথম অবস্থায় যখন রোজার বিধান নাজেল হয়েছে, আমরা বলবো আপনাদেরকে সামনে, রোজার বিধান যখন নাজেল হয়েছে তখন ধনী মানুষদের জন্য রোজা না রেখে ফিদিয়া দিয়ে দেওয়ার অনুমতি ছিল। সবাই রোজা রাখবে, তবে কারো কাছে টাকা আছে, পয়সা আছে, তিনি রোজা রাখতে চাচ্ছেন না, তাহলে রোজার বিনিময় ফিদিয়া দিয়ে দেওয়ার কি ছিল? বিধান। ফিদিয়া দিয়ে দিলে রোজা রাখতে হতো। পরবর্তীতে এই বিধানটা মনসুখ হয়েছে। ধনী হোক, গরিব হোক, যার স্বাস্থ্য ভালো, যার রোজা রাখার সক্ষমতা আছে, অবশ্যই তাকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। প্রথম অবস্থায় ওই বিধান দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেই বিধান কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এমনই ভাবে শরাব, শরাব শরাব মানে কি? মদ। সেই যুগে মদ ব্যাপক ছিল। মদের বিধান হারাম করতে গিয়ে 4টা আয়াত নাযিল হয়েছে, 4 ধাপে। কয় ধাপে? 4 ধাপে মদকে হারাম করা হয়েছে। ডাইরেক্ট হারাম করা হয় নাই। প্রথমে বলা হয়েছে এটাতে কিছু উপকারিতাও আছে, কিছু ক্ষতিও আছে। এতে অনেক লোক ছেড়ে দিচ্ছে, যেহেতু ক্ষতি আছে আমরা খাবো না। আর অনেকে ছাড়ে নাই, যে না এখনো তো নিষেধ করা হয়নি, আমরা খাই, তারা খাইছে। দ্বিতীয় বিধান নাযিল হয়েছে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় নামাজ পড়বা না। নামাজ কয়বার? নামাজ কয় ওয়াক্ত? তো এক একবার শরাব পান করলে অনেকক্ষণ নেশা থাকে। তো 5 ওয়াক্ত নামাজের আগে যদি দীর্ঘক্ষণ যাবত নামাজের অপেক্ষায় শরাব পান দেয়, তাহলে গভীর রাত ছাড়া তো আর শরাব পান করার সময় নেই। তখন কিছু মানুষ চিন্তা করলো, যেই খানাটা খাইয়া যে শরাব পান করে নামাজ পড়া যায় না, পান করবই না, অনেকে ছেড়ে দিছে। আর অনেকে চিন্তা করলো, সব মানা তো করা হয় নাই, শুধু নামাজ পড়তে নিষেধ করা হয় শরীর অবস্থায়, মাতাল অবস্থায়। তো যখন নামাজের সময় অনেক দীর্ঘ লম্বা সময় আছে, তখন একটু খাইলে অসুবিধা নেই, তখন কিছু লোক খাইত। সর্বশেষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সর্বশেষ সূরাতুল মাইদার আয়াতে শরাবকে চিরতরে কিয়ামত পর্যন্তের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এইভাবে ধাপে ধাপে আসছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে কিবলা একসময় বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল, সেটাকে বাদ দিয়ে রহিত করা হয়েছে। একসময় বিধানটা ছিল, পরবর্তীতে বাদ দিয়ে কিবলা এখন চিরকালের জন্য কোন দিকে হলো? বাইতুল্লাহ। কোন দিকে? বাইতুল্লাহ। এই যে রহিত হওয়া, একটা বিধান রহিত হয়ে আরেকটা বিধান শরীয়তে অবধারিত করে দেওয়া, এটা সর্বপ্রথম কিবলার বিধান দেওয়া হয়। এই কিবলার বিধানের আগে কোনো বিধান রহিত হয়নি, এটা সর্বপ্রথম রহিত হওয়া বিধান। এই যে কিবলা পরিবর্তনের বিধান, এটা আল্লাহ কেন দিলেন? কেন দিলেন? আল্লাহ বলছেন যে আমি কিবলা পরিবর্তনের এই বিধান দিলাম এই জন্য যে আমি দেখতে চাই কারা আমার বিধান পালন করে আর কারা আমার বিধান প্রত্যাখ্যান করে। আল্লাহ পরীক্ষা করতে চান। কি করতে চান? জোরে বলেন। অনেকে আছে বাপ দাদারা যা করছে ছাড়তে পারে না, রাজি না। আল্লাহর বিধান আসলে থাক, বাধ্য। বাপ দাদারা যা করছে সেটাই করে। মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। অনেক মুসলমান এরা ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে, যে আমরা এতদিন বাইতুল্লাহর দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছি, এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে রাজি না। এই যে দ্বিধাদ্বন্দ্ব, কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে, আমরা এত রকম মানি না। এই কথা বলে অনেক মুসলমান কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আল্লাহ বলেন এটা আমার পরীক্ষা, আমি দেখতে চাই যে আমার বিধান কারা মানে, আমি পরিবর্তন করলে পরিবর্তনটা তো কারা মানে, এটা আমি দেখতে চাই। এটা কে বলছেন? আল্লাহ।
وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه আমি এক ক্যাবলা পরিবর্তন করে বাদ দিয়ে আরেক ক্যাবলা বানিয়ে দিলাম। আমি এটা জানতে চাই, আমি পরীক্ষা নিতে চাই মান ইয়াত্তাবিউর রাসূল, কে রাসূলুল্লাহকে মানলো, ক্যাবলা পরিবর্তনের বিধান মেনে নিল, মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, আর কে এটাকে প্রত্যাখ্যান করে বেঈমান হলো। ঈমানদার কারা, বেঈমান কারা, আমি পরীক্ষা নিতে চাই। কথা কি বুঝে আসছে? এখন আসেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আমি আপনাদেরকে পূর্বে বলেছি যে মক্কায় থাকতে রাসূলুল্লাহ এমনভাবে নামাজ আদায় করতেন, বাইতুল্লাহর সামনে, বাইতুল মুকাদ্দাসকেও সামনে রেখে নামাজ পড়তেন। এটা বোঝা যাইতো না যে তিনি কোনটাকে আসলে মনে করতো সবাই যে বাইতুল্লাহকে কেবলা বানাচ্ছে। তিনি যখন মদিনায় আসলেন আর আল্লাহর হুকুম মতো বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানাইলেন, তখন মক্কা মুশরিকরা সমালোচনা করা শুরু করল যে দেখছো, যেখানে যায় যেই দিকে ম্যাগে এদিকে সাঁতা, একটা বিষয় আছে না নাই? কথা কয় না? মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় থাকতে বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়তো। এখন মদিনায় গেছে, মদিনায় ইহুদি বেশি, ইহুদিদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। মুহাম্মদ রাসূলুল্লাহ তার বাপ-দাদা ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা বাইতুল্লাহকে বাদ দিয়া বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কিবলাকে কিবলা বানায় দিয়েছে। রাসূলুল্লাহ সমালোচনায় সবসময় যেমন মক্কার মুশরিকরা করছে, আর ইহুদিরা মনে মনে খুশি, দেখছো মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় এসে আমাদের সাথে তাল মিলাইয়া বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইছে। অতি সুন্দর দেখবা মুহাম্মদ রাসূলুল্লাহ ধীরে ধীরে এক কদম দুই কদম করতে করতে আমাদের ইহুদিদের ধর্মটাই গ্রহণ করে। 16-17 মাস পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়ে আবার বাইতুল্লাহকে কিবলা বানাইলেন, তখন আবার মক্কার মুশরিকরা খুশি হয়ে গেল, দেখছো মুহাম্মদ রাসূলুল্লাহ আবার আগের জায়গায় ফিরে আসছে। আর ইহুদিরা এখন সমালোচনা শুরু করলো, মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, বাইতুল মুকাদ্দাসকে কেন বাদ দিল? হ্যাঁ, আমরা তো মনে করছি আমাদের কাছাকাছি আসবে, এখন দেখি দিন দিন আমাদের থেকে আরো দূরে সরছে। মানে চতুর্মুখী সমালোচনা যখন চলছে, মুসলমানদের মধ্যে কিছু লোক বিভ্রান্ত হয়ে গেল। আমাদের মুসলমানদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা আলেমদের সাথে চলে না, তারা ইহুদিদের বিভিন্ন প্রশ্ন, খ্রিস্টানদের বিভিন্ন প্রশ্ন ইউটিউব এবং ফেসবুকে এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যমেও নাস্তিক মুরতাদদের বিভিন্ন প্রশ্ন শুনে ইসলামের ব্যাপারে এটা দ্বিধা দ্বন্দ্বওয়ালা হয়ে যায়। এরকম আছে না? যদি বলেন, আমার একজন মুসলিম 13 নম্বরে, আজকেও তার সাথে আমার দেখা হয়েছে। তার একমাত্র ছেলে, 2টা মেয়ে, একটা ছেলে। তার এই ছেলেটা এত ভালো ছিল, কলেজ পর্যন্ত, স্কুল কলেজ পর্যন্ত এত ভালো ছিল, ছেলেটা নিজে নামাজ পড়তো, বাবাকে ডাইকা মসজিদে আসতো, ফজরের নামাজে নিজে আগে উঠতো, বাবাকে ডেকে মসজিদে নিয়ে আসতো। এই ছেলেটা যখন কলেজে ভালো রেজাল্ট করলো, তাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে। ভর্তি করানোর পর সেগুলো উঠে গেল, সেখানে নাস্তিকদের সঙ্গ পাইয়া এই ছেলে পুরো নাস্তিক হয়ে গেল। সে নামাজ বাদ তো দিলই, নামাজ করা স্বীকার করছে এবং সে অবাধে মুহাম্মদ রাসূলুল্লাহকে গালমন্দ করছে। পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় চরিত্রহীন নারী নবী নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ। নাস্তিকদের যে বয়ান, তার কথা, তার বয়ান। এখন আমার এই মুসলিম অত্যন্ত পেরেশান। তিনি আমার কাছে আসছেন একেবারে এমন একটা সময় আসছে, কালকে হবে ঈদের নামাজ, রমজানের ঈদ কালকে। আজকে রাত্রে আমার কাছে আসছে যে আমি তো পেরেশান, আমার ছেলেটাকে একটু সময় দিন। আমি অনেক ব্যস্ত ছিলাম, তাও তার ছেলেরে ডাকে আমার রুমে নিলাম, নিয়ে আমি তাকে বললাম কি সমস্যা, আপনি আগে নামাজ পড়তে
আমার মনে ইসলাম সম্পর্কে বিভিন্ন জিনিস উদয় হলো, আমার এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। আমি বললাম, আপনাকে কে শিখেছে? না, কেউ শিখায় না, আমি নিজে নিজে। একেবারে মিথ্যা কথা। সব প্রশ্নগুলো ও যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে নাস্তিকদের গ্রুপ আছে, ইসলাম বিরোধীদের কি আছে? জোরে বলেন, গ্রুপ আছে। যে ইসলামের যত সমালোচনা করবে সে তত বিজ্ঞান মনা, সে তত আধুনিক, সে তত চিন্তাশীল, সে তত স্মার্ট। বিশেষ করে আওয়ামী আমলে তো এটা খুব বেশি জোয়ার ছিল। ঠিক কি ঠিক না? জোরে বলেন, খুব বেশি জোয়ার ছিল। আল্লাহ, তাকে আমি অনেকভাবে বুঝাইলাম, তার প্রশ্নগুলোর জবাব দিলাম। শেষ পর্যন্ত সে মানে না, কিছুই মানে না। বলে যে এই জবাব আমি শুনছি, আমার অন্য জবাব দেন। আমি বললাম, এই জবাবের উপর আপনি প্রশ্ন উত্থাপন করেন, তখন আমি অন্য জবাব দেব। জবাব তো আপনি মানতে বাধ্য, আপনি তো এই জবাব খণ্ডন করতে পারছেন না। সে কোনো জবাব খণ্ডন করতে পারে না। কিন্তু সে আল্লাহ রসুল, সে আল্লাহকে মানে, কিন্তু রসুল্লাহকে গালি দেয়। আল্লাহ, আমি তাকে অনেকক্ষণ বুঝাইলাম। এরপর রাত 12টা বেজে গেছে, পরে ছেড়ে দিলাম। আর বললাম, আরেকদিন আমার কাছে আসে, আর কোনোদিন আসে। এই যে ইহুদি আর খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের অনুসারী বিভিন্ন বাতিলপন্থীরা ইসলামপন্থীদের ইসলামের যে বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস, ঈমান, সেটা চির ধরানোর জন্য, সংশয়বাদী বানানোর জন্য হাজার রকমের প্রচেষ্টা এরা করছে, হাজার রকমের প্রশ্ন তৈরি করছে। আপনি, আপনার সন্তান, আপনার পরিবারের লোকেরা যদি আলেমদের সাথে সম্পর্ক দৃঢ় না রাখেন, তাহলে একসময় আপনি নিজেও বিভ্রান্ত হতে পারেন, আর পরবর্তী প্রজন্মের যে কি অবস্থা হবে আল্লাহ জানে। নিজেকে মুসলমান রাখা, নিজের ইমানকে ধরে রাখা কোনো উপায় নেই আপনি আলেমদের সাথে থাকেন, নাহলে কখন আপনি কোন দিকে চলে যাবেন ঠিক নেই। এমন অনেক মুসলিম আছে, সব ঠিক আছে, একটা জিনিস মানে না, ইসলামের একটা বিষয় সে মানে না। আছে না নেই? সব মানে, একবারে মাসুক্ত নামাজ পড়ে, সে হাদিস মানে না। এরকম বহু মুসলিম আছে আমাদের এখানে, অনেক বড় শিক্ষিত, কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, কিন্তু তিনি হাদিস মানে না। ইমান থাকবে, মাসুক্ত নামাজ পড়ে, ফজরের নামাজে প্রথম কাতারে নামাজ পড়ে, ইমান থাকবে। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। ইসলাম নবী থেকে নিতে হয়, ইসলাম নবীর ওয়ারিস, কোরআন হাদিসের বিশেষজ্ঞ আলেমদের কাছ থেকে বুঝতে হয়। নিজে নিজে বুঝতে গেলে সমস্যায় পড়বেন, কারণ ইসলাম ব্যাখ্যা যেমন আলেমরা দিছে, ইসলামের ব্যাখ্যা কিন্তু খ্রিস্টানরাও দেয়। ইসলাম সম্পর্কে অনেক বই খ্রিস্টানদেরও আছে, আছে না নাই? বেশি লিখছে, আর বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে সব খ্রিস্টান গবেষকদের লেখা ইসলামী ইতিহাস পড়ানো। সম্মানিত উপস্থিতি, এই ক্যাবলার পরিবর্তনের বিষয়টা যখন আসলো, কত রকমের বিতর্ক, বলে শেষ করা যাবে না। সমালোচনা দীর্ঘদিন যাবত এই সমালোচনা রয়ে গেল। তো আল্লাহ তাআলার বিধান আল্লাহ বলে দিয়েছেন, কি বলছেন? যেখানেই থাকো তুমি মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়ো। এবং আল্লাহ একটা কথা বলে দিলেন, কি বলে দিলেন? আজব কথা, ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আল্লাহ বললেন যে দেখো, যে ইহুদিরা চরম বিরোধিতা করতেছে, এই ইহুদিদের যে আসমানি গ্রন্থ আছে তাওরাত, সেই তাওরাতে বিশ্বনবী যদি যখন আসবেন, বিশ্বনবী কিবলা পরিবর্তনের বিধান আনবেন, এই কথাটার ভবিষ্যৎবাণী তাওরাতে আছে। এবং এই ইহুদিরা যারা বিতর্ক সৃষ্টি করছে, এই ইহুদি পণ্ডিতরা যারা তাওরাত পড়াশোনা করে, প্রত্যেকেই জানে যে কিবলা পরিবর্তনের বিধান এটা আল্লাহর পক্ষ থেকে হক আর সত্য বিধান, এটা আখেরি নবীর গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে, এটা তারা জানে। এরপর আল্লাহ বলছেন যে যারা জেনেও বিতর্ক করে, জেনে বুঝেও হক আর সত্যটার বিপক্ষে অবস্থান নেয়, তাদের কিন্তু বোঝানো যাবে না।
যে জেগে জেগে ঘুমায় তারে আপনি জাগাইতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? যে জেগে জেগে ঘুমায় তারে কি আপনি জাগাইতে পারবেন? এটাই আল্লাহ বলছেন, ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক। আপনি যদি সমস্ত প্রমাণ এদেরকে দেন, এরা আপনার কিবলাকে মানবে না। ওয়ামা আনতা বিতাবিউন কিবলাতাহুম ওয়ামা বা'দুহুম বিতাবিউন কিবলাতা বা'দ। আপনিও তাদের কিবলা মানবেন না, তারাও আপনার কিবলা মানবে না। প্রত্যেকের কিবলা নিয়ে থাকুন। আপনাকে আল্লাহর হুকুম দেওয়া হয়েছে, আপনি পালন করতে থাকেন। তারা মানবে না, তাদের কিবলা নিয়ে তারা থাকুক, বেশি বিতর্কে আর চাইেন না। সর্বশেষ আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। যারা আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, তারা শুধু কিবলার বিষয়টা না, আপনি যে আখিরি নবী, আপনি যে সর্বশেষ নবী, আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এরা এতটা নিঃসন্দেহে জানে যতটা একজন বাবা তার সন্তানকে চিনে। প্রত্যেক বাবা তার সন্তানকে এত চেনা চেনে যে সে তার সন্তানকে চিনতে ভুল করে না। কারণ এই সন্তান তার সামনে বড় হয়, তার সামনে তার স্ত্রীর ব্যক্তি ভূমিষ্ঠ হওয়ার পর তার কোলে, তার স্ত্রীর কোলে সে ধীরে ধীরে বড় হয়। তো এই বাবাকে, এই সন্তানকে চিনতে ভুল করে। আল্লাহ বলছেন, যারা আহলে কিতাব, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আপনার যাবতীয় বিষয়, কিবলা পরিবর্তন সহ আপনার আগমন, আপনার হিজরত, আপনার উপর কোরআন নাযিল হওয়া আর গুরুত্বপূর্ণ যতগুলো ঘটনা, সমস্ত বিষয় এরা আপনাকে এতটা চিনে যতটা একজন জন্মদাতা বাবা তাদের সন্তানকে চিনে, এর চেয়েও বেশি চিনে। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। এদের বড় একটা দল, এরা হক আর সত্যটাকে গোপন করতে চায়, জেনে বুঝে হক আর সত্যকে গোপন করে। বিশ্বাস করবেন, মুসলমানরা যতটা ইসলাম নিয়ে গবেষণা করে, কাফেররা, ইহুদিরা ইসলাম নিয়ে এই অনেক বেশি গবেষণা করে, অনেক বেশি গবেষণা করে। ইহুদিদের দেশে, ইসরায়েলে মাটির নিচে মাদ্রাসা আছে। ইহুদি ছেলেরা মাদ্রাসায় পড়ে, কোরআন শিখে, কোরআন মুখস্থ করে, কোরআনের তাফসীর নিয়ে গবেষণা করে। আরে এটা তো মাটির নিচের কথা বললাম। আপনি ইউরোপ কান্ট্রির যে সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, সেই সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে ইহুদি খ্রিস্টানরা পড়াশোনা করে। ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তারা, হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরা। তারা ইসলাম সম্পর্কে জেনে মুসলমানদের দুর্বল পয়েন্টগুলো বের করে, যে ইসলামে এটা আছে, মুসলমানদের এই বিষয়টা জানার ক্ষেত্রে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে মুসলমানদেরকে বিভক্ত করা হয়। সম্মানিত উপস্থিতি, কিবলা পরিবর্তন সম্পর্কে আরো কিছু আলোচনা আছে, আরো কিছু বিধিবিধান আছে, কিবলার পবিত্রতা সম্পর্কে আরো কিছু মাসালা আছে। আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী সিরাত মাহফিলে বাকিগুলো বলা হবে। আজকের মূল আলোচনা হলো, আল্লাহর পক্ষ থেকে যা আসে, বুঝি না বুঝি আমরা মানব, এবং আল্লাহর হুকুমের বিপক্ষে কখনো অবস্থান নেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা